কে আসবে কি আসবে না সেটা নিশ্চিত করবে জনগণ। কে ক্ষমতায় আসবে নির্বাচনে সেটা নিশ্চিত করবে জনগণ। কিন্তু আপনারা বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দিয়ে, চুবিয়ে, জুতা মেরে এগুলো কি করছেন? আগামী প্রজন্ম কি শিখবে? এগুলো কেন করছেন? মেধাবী ছাত্ররা আপনারা আন্দোলন করে তো দেশটাকে স্বাধীন করে দিয়েছেন। আমরা কি স্বাধীন হতে পেরেছি? এটাকে স্বাধীন বলে? মাননীয় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু তার ছবিতে পেশাব করে দিচ্ছে। কারা এরা? কারা আপনাদের ব্যবহার করলো? এখন বলছেন যে কুত্তার বাচ্চারা আমাদেরকে ব্যবহার করছে। কাদের কুত্তার বাচ্চা বলতেছেন? আমরা বলতে গেলেই দোষ। আমরা দেশের জনগণ না? আমরা দেশের নাগরিক না? আমাদের মুখ খোলার অধিকার আছে না? আমরা কি চুরি পরে ঘরে বসে থাকবো? আমরা আতঙ্কে ছিলাম আমাদের সন্তানদের নিয়ে। যখন যখন ছাত্র আন্দোলন হয়েছে তখন আমরা আতঙ্কে ছিলাম আমাদের সন্তানদের নিয়ে। আমরা মায়ের জাতি, সন্তানদের নিয়ে আতঙ্কে ছিলাম। সেই জন্য সব পরিবারে সবাই বের হয়ে গেছিল, সন্তানদের পাশে দাঁড়িয়েছিল। আপনারা যারা মিষ্টি খেয়েছেন তারা এখন কি দেখছেন? সহ্য করতে পারতেছেন? এগুলা সহ্য হচ্ছে? একটা মানুষ হয়ে একটা ইতিহাসের সাক্ষী হয়ে যে মানে কালে কালে যে থাকবে, সেই শেখ মুজিবুর রহমানকে জুতা মারা হচ্ছে, তাকে গলার জুতার মালা পরে দেওয়া হচ্ছে, তার মূর্তি ভেঙে দেওয়া হচ্ছে, এইসব করা হচ্ছে। এগুলো কি হচ্ছে দেশে? এগুলো কেন হচ্ছে? কালকে আমার আননোন নাম্বার থেকে অসংখ্য ফোন আসছে, শুধু ভাঙচুর এটা সেটা আওয়াজ শোনাচ্ছে আমাকে। কারা করছেন এগুলা? কি চাচ্ছেন? আসেন আমার বাসায় আসেন, মুক্তির মোড়ে আমার বাসা, আসেন, মেরে ফেলে যান। আই ডোন্ট কেয়ার, ওকে? ভয় পাই না। দরকার পড়লে কলম ছেড়ে দিয়ে রাস্তায় নেমে যাবো। পত্রিকাতে লিখতে যদি না পারি সত্যি কথা, রাস্তায় নেমে যাবো, কোনো সমস্যা নাই। একদম ভয় পাই না। কিন্তু এগুলো করছেন কারা? বিবেক নাই যাদের, তারা কিভাবে দেশ চালাবে? হ্যাঁ, আপনাদের মানুষরা যারা এগুলো করছে তারা তো বিএনপির লোক। আপনারা কি করে দেশ চালাবেন? আপনাদের কৃতি সন্তানরা কি করছে? আগামী প্রজন্ম কি শিখছে? সন্তানরা কি শিখছে? ছোট ছোট শিশুরা এগুলো দেখছে না, শিখছে না। আর কি জানবে ইতিহাস সম্পর্কে? কাটাকে সাড়া দিয়েছিল 1971-এ লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা? আমার বাবা আমার মাকে ফেলে রেখে মুক্তিযুদ্ধে চলে গিয়েছিল। আমার মাকে পাখানাদার বাহিনীরা ধরে লাথি মেরে ফেলে দিয়েছিল, বা মরতে মরতে বেঁচে গেছে, না হলে আমরা জন্মাতাম না। আমার নানা শহীদ হয়েছেন, চাচা শহীদ হয়েছেন, আমরা বুঝি। এই জন্য বিনোদন আসে না। বিবেক জাগ্রত করেন, বিবেক। সবচেয়ে বড় আদালত হচ্ছে বিবেক। তারপর তো দেশ চালাবেন। আমরা ভোট দেব কাকে দরকার তাকে, আর যাকে ভালোবাসি তাকে অন্তরে লালন করব। আর দেখবো আপনি শাসন আমলে কে আসে।